সংসার আর টিকছে না। আজকে এই আলোচনা শুনলে আপনার সংসার টিকে যাবে এবং এই আলোচনা মানলে কারো সংসার কোনোদিন নষ্ট হবে না। সংসার টিকিয়ে রাখার 3টি সোনালী সূত্র আছে। সেই 3টি সোনালী সূত্র কি কি আমি আপনাদের সামনে তুলে ধরব। 1 নম্বর কথা হচ্ছে দোষারোপের খেলা বন্ধ করে ক্ষমার নীতি গ্রহণ করতে হবে। সংসারে অশান্তির মূল হলো স্বামী স্ত্রী উভয়ের মনে করে আমি ঠিক সে ভুল। তারা একে অপরের ভালো দিকগুলো ভুলে গিয়ে শুধু খারাপ দিকগুলোই গণনা করতে থাকে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে নির্দেশ করেছেন সঙ্গীর কোনো কিছু অপছন্দ হলেও ধৈর্য ধারণ করতে। হতে পারে এই অপছন্দনীয় বিষয়ের মধ্যে আল্লাহর বড় কোনো কল্যাণ লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআল লাহু ফীহি খায়রান কাসীরা। অতঃপর তোমরা যদি তাদেরকে স্ত্রীদের অপছন্দ করো তবে হতে পারে তোমরা এমন একটি বিষয়কে অপছন্দ করছো যার মধ্যে আল্লাহ প্রভুত্ব কল্যাণ রেখেছেন, আল্লাহ ভালো রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে ঘৃণা না করে। যদি সে তার কোনো একটি আচরণ অসন্তুষ্ট হয় তবে তার অন্য কোনো আচরণে সে যেন সন্তুষ্ট থাকে। সহিহ মুসলিম শরীফের হাদিস। আজ থেকে আপনার সঙ্গী 10টি ভুলের বদলে তার একটি ভালো গুণ খুঁজে বের করুন এবং তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। তাকে বলুন তোমার এই দিকটা তোমার খুব ভালো লাগে। দেখবেন সম্পর্কের মধু সৃষ্টি হয়েছে, সম্পর্কের বরফ গলতে শুরু করবে। 2 নম্বর হলো প্রত্যাশা বোঝা কমিয়ে কৃতজ্ঞতার অভ্যাস বাড়ান। আমরা সঙ্গীর কাছে অনেক কিছু প্রত্যাশা করি কিন্তু সে আমাদের অন্য যা কিছু করে তার জন্য কদাচিৎ শুকরিয়া জানায়। এই অকৃতজ্ঞতা বা না শুকরি আল্লাহর নিয়ামত ছিনিয়ে নেই, আর এজন্য ভালো জীবনসঙ্গী আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতগুলোর একটি। কোরআনে পাক আল্লাহ পাক তা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তার নিয়ামত বাড়াই দেবে। জীবন বদলে দেওয়ার উপায় হচ্ছে প্রতিদিন অন্তত একবার আপনার সঙ্গীকে তার কোনো একটি কাজের জন্য আন্তরিকতাভাবে ধন্যবাদ জানান। 1 কাপ চা বানিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা ভালোবাসা বাড়ায়। এ সমস্ত কীর্তিকলাপের জন্য ভালোবাসা মহব্বত বাড়ায়। 3 নম্বর কারণ হলো সম্পর্কটিকে একটি চুক্তি না ভেবে একটি ইবাদত হিসাবে দেখুন। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা চুক্তি না ভেবে এটাকে ইবাদত হিসাবে দেখুন। দাম্পত্য জীবন শুধু একটি সামাজিক চুক্তি নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। যখন আপনি আপনার সঙ্গীর সাথে ভালো ব্যবহার করবেন এই নিয়তে যে আল্লাহ এতে খুশি হবেন, তখন আপনার প্রতিটি কাজ ইবাদতে পরিণত হবে। আল্লাহ পাক তা কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আর তার নির্দেশাবলীর মধ্যে একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হইতে তোমাদের সঙ্গীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও করুণা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জীবনকে বদলে দেওয়ার উপায়
আরেকটা কথা বলছি, আপনার সঙ্গীর জন্য করা প্রতিটি কাজ, তার সেবা করা, তার জন্য নিজেকে সাজানো, তার সাথে হাসি মুখে কথা বলা, সব কিছু এই নিয়তে করুন যে আপনি আপনার রবের ইবাদত করছেন। যখন উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা, তখন মানুষের কাছ থেকে প্রতিদান না পেলেও অন্তরে হতাশা আসবে না। এখন করণীয় কি? এখন করণীয়টা কি? আপনারা আলাদা হবেন না, এক ছাদের নিচে থাকুন। শারীরিক দূরত্ব, মানসিক দূরত্ব আরও বাড়িয়ে দিন, এটাকে আরও দূরত্ব বাড়িয়ে দেয়। কথা বলা বন্ধ করবেন না। অনেক সময় আমরা একটু কথাবার্তা স্বামী স্ত্রী কিছু হতে কি না হতে কথা বন্ধ করে দিই না, কথা বলা বন্ধ করবেন না। কথা বলবেন, চিৎকার করে নয়, শান্তভাবে কথা বলুন চলো আমরা শয়তানকে হারিয়ে দিই। নামাজ একসাথে পড়ুন, এরপর আল্লাহর কাছে দুজন মিলে দোয়া করুন, হে আল্লাহ আপনি আমাদের অন্তরকে ভালোবাসা, মায়া, মমতা সৃষ্টি করে দিন, যেমনটি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে সৃষ্টি করেছেন। আমাদের উভয়কে আপনার অনুগত বান্দা হিসাবে কবুল করুন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। বিশ্বাস রাখুন, আপনার ভাঙ্গা সংসার জোড়া লাগবে। আন্তরিকভাবে চেষ্টা করলে এবং তার কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য দেবেন।